দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভাবনীয় এবং কৌশলগত পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। ভারতের বলয় থেকে পুরোপুরি বেরিয়ে এসে বাংলাদেশ এবার সরাসরি চীন এবং পাকিস্তানের সাথে শক্তিশালী সামরিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল বাংলাদেশ বিমানবাহিনীর সাম্প্রতিক পদক্ষেপ। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক JF-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেট কেনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই খবরে নয়াদিল্লির সাউথ ব্লকের ঘুম আক্ষরিক অর্থেই হারাম হয়ে গেছে। কারণ এই বিমানটি কোনো সাধারণ ফাইটার জেট নয়, এটি এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যা ভারতের বিমানবাহিনীর জন্য এক বিশাল চিন্তার কারণ। আজকের এক্সক্লুসিভ সংবাদ বিশ্লেষণে আমরা জানাব কেন বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে, আর এই JF-17 বিমানের এমন কোন 5টি শক্তিশালী ফিচার রয়েছে যার কারণে ভারত এতটা কোণঠাসা অনুভব করছে। 24-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ব্যাপক শিথিলতা তৈরি হয়েছে। এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টাতে শুরু করেছে। চলতি মে মাসেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যকার আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস। প্রতিরক্ষা খাতের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে যোগ দিতে পাকিস্তান থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ঢাকায় এসেছিল। দেশটির অপারেশনাল ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এই দলের নেতৃত্ব দেন। সবচেয়ে বড় চমকটি হল কোনো আনুষ্ঠানিক মেগা চুক্তি ছাড়াই পাকিস্তান সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশকে একটি অমূল্য সামরিক উপহার দিয়েছে। তারা JF-17 ব্লক 3 বিমানের একটি পূর্ণাঙ্গ যুদ্ধকালীন সিমুলেটর হস্তান্তর করেছে। এটি কোনো সাধারণ প্রশিক্ষণ ব্যবস্থা নয়, সম্পূর্ণ যুদ্ধকালীন মান বজায় রেখে তৈরি করা হয়েছে এই সিস্টেম। এর মাধ্যমে বাংলাদেশের পাইলটরা আসল যুদ্ধবিমানে ওঠার আগেই যে কোনো মিশনের বাস্তব রকমারি মহড়া দিতে পারবেন। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি মূলত ফাইটার জেট ক্রয় চুক্তির একটি প্রাথমিক এবং অত্যন্ত কার্যকরী ভিত্তিপ্রস্তর। এর ফলে পরবর্তীতে মূল ফাইটার জেটগুলো যখন বিমান বাহিনীতে যুক্ত হবে তখন পাইলটদের নতুন করে প্রশিক্ষণের জন্য বাড়তি সময় লাগবে না। ভারতের সাথে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির মাঝে পাকিস্তানের এই অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে। ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশ যেন সামরিক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল থাকে, কিন্তু বাংলাদেশ এখন নিজের সামরিক বাহিনীকে স্বাধীন এবং শক্তিশালী করার পথে হাঁটছে। চীনের প্রযুক্তি এবং পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী এখন এক ঐতিহাসিক ও কৌশলগত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বৈঠকে পাকিস্তানের বিমান বাহিনীর কর্মকর্তারা JF-17 ব্লক 3 বিমানের বহুমুখী সক্ষমতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। বিশেষ করে 2025 সালে মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। সেই সময় ফরাসি রাফাল বিমানের তুলনায় JF-17 কিভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল তার একটি বাস্তব চিত্রও ঢাকার কাছে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের প্রচারণা সরাসরি ক্রেতা দেশের মনস্তত্ত্বে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে। আসুন এবার জেনে নিই এই JF-17 ব্লক 3 বিমানের সেই 5টি বিশেষ ফিচারের কথা যার জন্য ভারতের এত দুশ্চিন্তা। প্রথম ফিচারটি হল এর অত্যাধুনিক এইসা বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার সিস্টেম। এটি আধুনিক আকাশযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। এই রাডার সিস্টেমটি এতটাই শক্তিশালী যে এটি বহু দূর থেকে শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল শত্রুরা টেরই পাবে না যে তারা রাডারে ধরা পড়েছে। এই রাডার একসাথে 15টিরও বেশি লক্ষ্যবস্তুতে নজরদারি করতে এবং একই সাথে 4টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতীয় বিমানবাহিনীর অনেক ফাইটার জেটেও এখনও এত উন্নত রাডার সিস্টেম যুক্ত করা সম্ভব হয়নি। দ্বিতীয় শক্তিশালী ফিচারটি হল এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR মিসাইল সক্ষমতা। এই বিমানটিতে চীনের তৈরি PL-15 মিসাইল যুক্ত করা যায়।
এই মিসাইলটি চোখের দৃষ্টিসীমার অনেক বাইরে কাজ করে। এটি প্রায় ১৪৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এর সোজা অর্থ হল ভারতীয় যুদ্ধবিমানগুলো বাংলাদেশের সীমানার কাছাকাছি আসার অনেক আগেই JF-17 থান্ডার সেগুলোকে আকাশেই প্রতিহত করতে সক্ষম হবে। এই একটি মাত্র মিসাইলের কারণেই JF-17 যে কোনো দেশের বিমানবাহিনীর জন্য এক আতঙ্কের নাম। তৃতীয় শক্তিশালী ফিচারটি হল এর অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট বা বৈদ্যুতিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা। আধুনিক আকাশপথে র্যাডার জ্যামিং অত্যন্ত কৌশলগত একটি বিষয়। এই বিমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুপক্ষের রাডারকে সহজেই বোকা বানাতে পারে। এটি প্রতিপক্ষের মিসাইলের দিক ভ্রান্ত করতে অত্যন্ত কার্যকর। এটি পাইলটকে আকাশে এক অদৃশ্য ঢাল প্রদান করে। এই ইলেকট্রনিক ঢাল ভেদ করে JF-17কে ঘায়েল করা অত্যন্ত কঠিন একটি কাজ। চতুর্থ বিশেষ ফিচারটি হল এর হেলমেট মাউন্টেড ডিসপ্লে অ্যান্ড সাইট। এটি পাইলটদের জন্য এক যুগান্তকারী আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে পাইলটকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পুরো বিমানের মুখ ঘোরাতে হয় না। পাইলট শুধু তার হেলমেট পরা মাথা ঘুরিয়ে শত্রুর দিকে তাকাবেন, চোখের ইশারায় টার্গেট লক করে ফায়ার করতে পারবেন। ডগ ফাইট বা আকাশে কাছাকাছি দূরত্বের লড়াইয়ের সময় এই প্রযুক্তি পাইলটকে এক অভাবনীয় অ্যাসিমেট্রিক সুবিধা এনে দেয়। এর ফলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ফিচারটি হল এর নির্মাণ প্রযুক্তি এবং মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ। JF-17 থান্ডার মূলত চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি মাস্টারপিস। এটি ওজনে হালকা এবং আকাশে অত্যন্ত ক্ষিপ্র। পশ্চিমা বা রাশিয়ান যুদ্ধবিমানগুলোর তুলনায় এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। এর যন্ত্রাংশ অত্যন্ত সহজলভ্য, ফলে বাংলাদেশ চাইলেই কম খরচে একটি বড় এবং শক্তিশালী ফাইটার জেটের বহর তৈরি করতে পারবে। কোনো পাশ্চাত্য নিষেধাজ্ঞার ভয়ে এখানে কাজ করবে না। এটি ইউরোপীয় বা ফরাসি রাফাল বিমানের সাথে সমানে সমানে পাল্লা দেওয়ার মতো একটি প্ল্যাটফর্ম, যা ইতিমধ্যেই প্রমাণিত। চীন এবং পাকিস্তানের এই যৌথ প্রযুক্তি বাংলাদেশকে এক অভাবনীয় শক্তি প্রদান করবে। এতদিন বাংলাদেশ সামরিক কেনাকাটার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বলয়ের ভেতর আটকে ছিল, কিন্তু তারেক রহমানের সরকার সেই চীনা ছক ভেঙে দিয়েছে। বাংলাদেশ এখন সরাসরি চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির দিকে ঝুঁকছে, আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছে পাকিস্তান। এই নতুন সমীকরণ ভারতের জন্য এক বিশাল ভূরাজনৈতিক ধাক্কা। ভারত তাদের প্রতিবেশী প্রথম নীতির চরম ব্যর্থতা এখন নিজ চোখেই দেখতে পাচ্ছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর এই আধুনিকায়ন এবং ভারত বলয় থেকে বেরিয়ে আসার এই সাহসী সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? JF-17 থান্ডার যুদ্ধবিমানের এই 5টি শক্তিশালী ফিচার বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত গঠনমূলক এবং বস্তুনিষ্ঠ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সামরিক প্রযুক্তি এবং ভূরাজনীতির এমন সব নিখুঁত খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ।